আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে কয়েকদিনের ভিডিও একসাথে করে শেয়ার করব। তো ফার্স্টেই দেখতে পাচ্ছেন আমি পাঙ্গাস মাছ দিয়ে বেগুন দিয়ে ওই দিন রান্না করেছিলাম, আর পাশাপাশি একটু ডিপ ক্লিন করছিলাম কিচেনটা। রান্নাবান্না একদম কমপ্লিট করে তারপরে আমি কিছু হাতে ধোয়ার আমার কিছু থালা বাসন ছিল, ওগুলো ধুয়ে নিয়েছি, আর বাকিগুলো ডিশ ওয়াশারে দিয়ে দিয়েছিলাম। আর এখানে বেসিনটাও আমি একদম ক্লিন করে নিয়েছিলাম। কয়েকদিন পর পরই বেসিনটা ক্লিন করা লাগে, না হলে দেখা যায় যে ময়লা হয়ে যায়। তারপরে যখনই ক্লিনিং করি, কাউন্টারগুলো মাজি, তখনই দেখা যায় যে এই এয়ার ফ্রায়ারটাও আমি একটু ক্লিন করে নিই। হালকা একটু এই কাপড়টা ভিজিয়ে মোছা দিলে দেখা যায় যে ক্লিন হয়ে যায়। তো এই তো আমার অনেকটাই কাজ করেছি ওই দিন, ক্লিনিং সব কিছু করা শেষ। আর এখানে একটু ফ্রুটস কেটে রাখছিলাম বাচ্চাদের জন্য, ওদেরকে খাওয়ানো ট্রাই করব। ফ্রুটসটা একদমই খেতে চায় না। তো এটা তার একদিন পরে, ওই দিন আমি রান্না করব ফুলকপি দিয়ে, মৃগেল মাছ দিয়ে, আলু টমেটো দিয়ে রান্না করব। তো এই জন্য ফার্স্টে মাছগুলো আমি ক্লিন করে নিচ্ছিলাম। একটু বেশি করে নিয়েছি, কয়েক পিস মাছ ভাজাও রাখবো, তারপরে তরকারি দিয়ে রান্নাও করব। আর মাছের মাথাটা দিয়ে আমি রান্না করব এই মাছের মাথা দিয়ে তেঁতুল দিয়ে টমেটো দিয়ে একটা টক রান্না করব। তো এই তো এখানে টকের জন্য তেঁতুলটা ভিজিয়ে নিয়েছি। আর এখানে ফুলকপিটা থেকে অনেক গন্ধ আসে। বিদেশের ফুলকপিটা, বিদেশের দোকানে যে ফুলকপিগুলো তেমন একটা খেতে ভালো লাগে না, গন্ধ আসে। একটু ভেজে নিলে বেশি করে তারপর একটু খাওয়া যায়। তো মাছ ভাজার তেলটা দিয়ে ফুলকপিগুলো আমি ভেজে নিয়েছিলাম অনেকক্ষণ ধরে। তো এই তো আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, আর এই যে মাছের মাথা দিয়ে আমার টকটাও রান্না করা হয়ে গিয়েছে। এটা আমি কয়েকদিন পর পরই রান্না করি, আমার কাছে খাবারের রুচি আসে। ডাল সবসময় খেতে একঘেয়েমি লাগে, ভালো লাগে না, এই জন্য মাছের মাথা দিয়ে এভাবে টক রান্না করি। তো এই তো আলুগুলো কেটে নিচ্ছিলাম, এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। ওই দিন একটু মশলাটা বেশি দিয়ে ফেলেছিলাম তরকারিতে, একটু ঝাল ঝাল করতে চেয়েছিলাম, এই জন্য মশলাটা একটু বেশি হয়ে গিয়েছে। তো যাই হোক, ব্যাপার না। এই আমি এখন আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিব আলুগুলো, কারণ যেহেতু ফুলকপিটা আগে ভেজে নিয়েছি, তাতে একটা সময় লাগবে না সেদ্ধ হতে। তো এখানে আলুগুলো কষিয়ে তারপরে ফুলকপিটা আমি দিয়ে তরকারিটা রান্না করে নিব। আর তেমন একটা শ্যুট করা হয়নি। আর টকটা আমার একদম লাস্ট ফিনিশিং দিয়ে নিলাম ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে। খেতে অনেক ভালো হয়েছিল টকটা। এই টকটা দিয়ে যে কোনো কিছু খেতে অনেক মজা লাগে, যেমন মাছ ভাজা হোক, তারপরে গরুর মাংস হোক, সব কিছু দিয়েই খেতে ভালো লাগে। তো এই তো রান্না কমপ্লিট করে ফেলেছি, আর শ্যুট নিইনি। তারপরে এটা আবার তারপরের দিন আমি আর আমার ভিডিও করতে মনে ছিল না, তারপর একটু ভিডিও করে নিলাম, লাস্ট লুকটা দেখালাম। আর এইটা বললামই তো তারপরের দিন, ওই দিন আবার একটু আমি গরুর একটা জিহ্বা এনেছিল আমার হাজব্যান্ড, তো ওইটা আমি ক্লিন করে একটু তাড়াহুড়া করে রান্না করে নিলাম। আজকে এ পর্যন্তই, দেখাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।